হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকটিউবার রেজা। আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন কিভাবে একটি get.io অ্যাকাউন্ট খুলে ফুল ভেরিফাই করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করার আগে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি জেনে খুশি হবেন যে get.io ওয়ার্ল্ডের টপ এক্সচেঞ্জারের মধ্যে একটি। বাইন্যান্স এবং বিঙ্গিজের মতো আপনি get.ioতে সকল ধরনের কাজ করতে পারবেন। আমরা অনেক সময় অনেক সাইডে কাজ করে থাকি এবং সেখান থেকে পেমেন্ট নিতে হলে আমাদেরকে get.io অ্যাকাউন্টে প্রয়োজন হয়, কারণ তারা get.io অ্যাকাউন্টে পেমেন্ট করে। get.io অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনি জাস্ট সিম্পলি লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার ফোন নাম্বার অথবা ইমেল দিতে হবে এবং আপনাকে এখানে একটি 8 ডিজিটের পিন কোড দিতে হবে। তো চলুন আমি আমার পাসওয়ার্ডটি এবং ফোন নাম্বারটি সেট করে নিই। এখানে বলে রাখা ভালো, আপনাকে এখানে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং 8 ডিজিটের পাসওয়ার্ডটি আপনার হতে হবে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ডটি আপনি কিভাবে বসাবেন, এখানে তারা অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে। এখানে আপনাকে অবশ্যই একটি নাম্বার থাকতে হবে, একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে এবং একটি স্মল লেটার থাকতে হবে এবং একটি স্পেশাল সিম্বল থাকতে হবে, যেমন হতে পারে @ অথবা প্লাস। তো আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটি সেট করে নেবেন। আপনি যখন আপনার ইমেইল এবং পাসওয়ার্ডটি এখানে বসাবেন, বসানোর পরে দেখতে পাচ্ছেন কান্ট্রি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন রেফার অপশনটি অপশনাল। তারপরও আপনি যদি রেফারের মাধ্যমে জয়েন করেন, আপনি এখান থেকে get.ioতে যে ইভেন্টগুলো হয়, যে এয়ারড্রপগুলো তারা দেয়, যে অফারগুলো তারা দেয়, সেখান থেকে আপনি ফ্রিতে কিছু ডলার আর্ন করে নিতে পারবেন। আপনি যদি রেফার লিঙ্কের মাধ্যমে জয়েন না করে থাকেন, আপনি কিন্তু এই ইভেন্টগুলো থেকে কোনো প্রকার ডলার আর্ন করে নিতে পারবেন না। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট বাটনে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে আপনি জাস্ট নিচে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ক্যাপচা আসবে, এখানে আপনি রোবট নাকি হিউম্যান সেটা আপনাকে প্রুভ করতে হবে। তো আপনি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি ক্যাপচা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ক্যাপচা আসে নাই, এখানে আমার অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। আপনাদের সামনে ক্যাপচা আসলে আপনারা সেটা ভেরিফাই করে নেবেন। তো অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে ইমেলটি দিয়েছিলেন, আপনার ইমেইলে একটি কোড পাঠাবে। আপনি সিম্পলি এই কোডটি এখানে বসিয়ে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনারা ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু get.io। এখানে মূলত আপনাকে KYC ভেরিফিকেশন করতে হবে। তো এটি ভেরিফিকেশন করার জন্য আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে ভেরিফাই করতে পারবেন না। এটি ভেরিফাই করতে হলে আপনাকে অবশ্যই মোবাইল ফোন দিয়ে করতে হবে, কারণ এখানে আপনি আপনার আইডি কার্ডটি আপলোড করার পরপরই আপনাকে আপনার ফেস ভেরিফাই করতে হবে, যেটা ল্যাপটপ কিংবা ডেস্কটপ দিয়ে পসিবল না। এটি করতে হলে আপনাকে অবশ্যই একটি মোবাইল ফোন প্রয়োজন হবে এবং এর পাশাপাশি তাদের অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পরে আপনারা জাস্ট সিম্পলি এখানে সার্চ বক্সে লিখে দেবেন get.io। get.io লেখার পরে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে এটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি ওপেন করে দেখাবো। অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অর লগ ইন। আপনারা যেহেতু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন, তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে আপনার ইমেইলটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি বসিয়ে আপনি সিম্পলি এখান থেকে লগ ইন করে দিবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ক্যাপচা চলে আসবে। এখান থেকে আপনাকে ক্যাপচাটি ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি কালার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালারটি, এখানে সিরিয়ালে রয়েছে 3টা আর মাঝখানে একটা গ্যাপ দিয়ে তারপরে একটা। তো আপনাকে এই হলুদ কালারটি গ্যাপটি ফিল আপ করতে হবে। তো সিম্পলি এই হলুদ কালারটি আপনারা ক্লিক করে দিবেন, দিয়ে এখানে বসিয়ে দিবেন। বসানোর সাথে সাথে আপনার ক্যাপচাটি কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনার ইমেইলে একটি কোড চলে যাবে। আপনি জাস্ট সিম্পলি ওই কোডটি এখানে বসিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে আপনাদের সামনে get.io ওপেন হয়ে যাবে এবং ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে জাস্ট সিম্পলি এখানে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আনভেরিফাইড। আমি আমার অ্যাকাউন্টটি এখনো পর্যন্ত ভেরিফাই করি নাই। তো অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য আমরা জাস্ট সিম্পলি এই কর্নারে দেখতে পাচ্ছেন একটি অ্যারো বাটনে ক্লিক করে দিব। অ্যারো বাটনে
ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন KYC আইডেন্টি ভেরিফিকেশন, আপনাকে জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া আছে ভেরিফাই নাও, আপনাকে জাস্ট সিম্পলি এখানে ভেরিফাই নাওতে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই নাওতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 14 দিন 23 ঘন্টা 52 মিনিট সময় আছে। এই টাইমের ভিতরে যদি আপনি get.io অ্যাকাউন্টে ভেরিফাই করেন এবং এখানে ডিপোজিট করে একটি ট্রানজ্যাকশন করেন, আপনি get.io থেকে ফ্রিতে $20 পেয়ে যাবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি টাইপ এবং আইডি নাম্বার। এখানে মূলত আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের যে নামটা দেওয়া আছে, যে আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন, সেই আইডি কার্ডের যে ফার্স্ট নেম যেটা দেওয়া আছে সেম টু সেম আপনি এখানে বসিয়ে দিবেন, লাস্ট নেম বসিয়ে দিবেন। এবং আপনার যদি পাসপোর্ট থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে চাইলে আপনি সেগুলো দিয়েও ভেরিফাই করতে পারবেন। তো আমাদের যেহেতু পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নাই, আমরা জাস্ট সিম্পলি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। এর আগে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন ভাই স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবো কিনা। আসলে আপনার স্মার্ট কার্ড থাকুক অথবা আপনার নর্মাল আইডি কার্ড থাকুক, দুটোর যেটি একটি থাকুক না কেন আপনি সেটি দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো আমরা জাস্ট সিম্পলি এখানে ন্যাশনাল আইডি কার্ডে সিলেক্ট করে দিব। ন্যাশনাল আইডি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আমাদের নামগুলো এখানে ফিল আপ করে নিব। দেখতে পাচ্ছেন আমরা আমাদের সব কিছু ফিল আপ করে নিয়েছি এবং সিকিউরিটি পারপাসে আমি আমার আইডি কার্ডের নাম্বারটি হাইড করে দিয়েছি। আপনারা ফিল আপ করার পরে নিচে জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার আইডি কার্ড আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ আপলোড করতে হবে এবং এখানে আপনার আইডি কার্ডের ব্যাক পেজ আপলোড করতে হবে। তো চলুন আমরা আমাদের আইডি কার্ডটি আপলোড করে নিই। এখানে আমি সিকিউরিটি পারপাসে আমার আইডি কার্ডটি ব্লর করে রেখেছি। আপনারা জাস্ট আপনাদের আইডি কার্ডটি আপলোড করে দেওয়ার পরে এখান থেকে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনাকে আপনার ফেসটি ভেরিফাই করতে হবে। যার আইডি কার্ডটি দিয়েছেন তার ফেসটি এখানে ভেরিফাই করতে হবে। তো আপনি এখান থেকে আপনি আপনার ফেসটি ভেরিফাই করে নেবেন। চলুন আমি আমার ফেসটি ভেরিফাই করে নিই। আপনারা যখন আপনাদের ফেসটি ভেরিফাই করবেন তখন আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট নিচে দেখতে পাচ্ছেন গট ইট লেখা, গট ইটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন তারা 30 মিনিটের ভিতরে আপনাকে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে দিবে এবং আপনার অ্যাকাউন্টে যখন ভেরিফাই হয়ে যাবে তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ভেরিফিকেশন, এই অ্যাড্রেস ভেরিফিকেশনটি অ্যানাবল হয়ে যাবে। অ্যাড্রেস ভেরিফিকেশন অপশনটি যখন অ্যানাবল হয়ে যাবে তখন আপনি এখান থেকে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটি করে নেবেন। তো চলুন একটু অপেক্ষা করে দেখি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন তারা আমার অ্যাকাউন্টে ভেরিফাই করে দিয়েছে। তো এখানে জাস্ট সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ভেরিফাইড। এরপরে জাস্ট আপনি এখানে কর্নারে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে ক্লিক করে দিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্টসের প্রাইভেসি অ্যান্ড সেটিং ঠিক করে নিতে হবে। এখানে চলে আসার পরে আপনি জাস্ট এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের সিকিউরিটি খুবই লো। এখান থেকে আমি আমার অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং করে নিব। আপনারাও আপনাদের সিকিউরিটি স্ট্রং করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশন। এখান থেকে আপনারা জাস্ট ফোন নাম্বার আনভেরিফাইড, এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। এখানে আপনারা যে ইমেলটি দিয়েছেন ইমেলটি অলরেডি ভেরিফাইড থাকবে এবং আপনারা গুগল অথেন্টিকেটর এখান থেকে ভেরিফাই করে নেবেন। টু ফ্যাক্টরটি এখান থেকে অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি ট্রানজ্যাকশন করার জন্য উপযুক্ত হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনি চাইলে get.ioতে সকল ধরনের লেনদেন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি দেখে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।